এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের রাঙা ভাবির ছবি। রাঙা ভাবি যদি এখন বেঁচে থাকতেন, আমাদের বাড়ির যে উঠোনটা দেখেছ না, সেটা ঝাড় দিতেন। বেশ বুদ্ধিমতী ছিলেন আমার ভাবি। মাঝারি গড়ন ছিল তার, এক গোছা চুল মাথায়, চোখটাও ছিল বেশ টানা টানা। আজকে আমার এই লেখক হয়ে ওঠার পিছনে আমার ভাবির অবদানও কম না। গল্পই করতেছ, ছোলাটা কত দূর দিয়ে আইছে, কিছু খাইছে কিনা জিগাবা, তার একা খালি গল্পই করতেছ। না বাবা, খেলো। যাচ্ছ কোথায়? এলো তুমিও একটু বসো। আমার রাঙা ভাবি বলতেন, পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু মানুষ বাড়ছে না। মানুষ নামের পশুগুলোর আবির্ভাবে এই সুন্দর পৃথিবীর সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। রাঙা ভাবি ঠিকই কইতো, প্রায় এর কথা মনে পড়ে। হ্যাঁ কইতো, যদি সুন্দর মনলে সবাই একলগে বাঁচতে পারতাম, তাই এই পৃথিবী দিয়া অশান্তি নামক শব্দটাই দূর হয়ে যেত। তুমিও কিন্তু অনেক সুন্দর করে কথা বলো আলো। সব তো আপনার দ্বার দিয়ে শিখছি। কি জাদুবিয়া, আমার গল্প শুনতে তোমার কেমন লাগছে? আমি আপনার লেখা পড়ি। আপনার লেখায় জীবনের ছন্দ থাকে, থাকে মানুষের চরিত্রে বিভিন্ন অসঙ্গতি। আমার কাছে খুবই ভালো লাগে। আজকে তোমাকে আমি এখানে কেন ডেকেছি জানো? কেন? তোমাকে আমার নতুন উপন্যাসের গল্পটা শোনাবো। উপন্যাসটার নাম হচ্ছে আড়াল। আড়াল? বাহ, খুব সুন্দর নাম তো। পৃথিবীতে যত গল্প উপন্যাস লেখা হয়, সবকিছুই কয়েকটা চরিত্রকে কেন্দ্র করে লেখা হয়। সেই চরিত্রগুলো মাঝে মাঝে বাস্তব জীবনের কিছু চরিত্রের সাথে মিলেও যেতে পারে। তখন হয়তো সেই ব্যক্তিটা ভাবতে পারে যে এই উপন্যাসটা আমাকে নিয়ে লেখা হয়েছে। আজকে তোমার ক্ষেত্রেও তেমনটা করতে পারে। আমার? বাহ, খুব ইন্টারেস্টিং তো। শুরু করুন না। এক ছিল ভগ্ন জমিদার বাড়ি। এই শ্যামল 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 সাথী, ধীরে ধীরে চল রে, উঁচা নিচা ছাইরা ও তুই, সোজা পথে চল রে, সোজা পথে চল। আজাদ ভাই, খুব তো মনে সুখে গান গাইতেছো। উঁচা নিচা পথ ছাড়িয়া সোজা পথে চল। নিজেই তো চলে যাচ্ছিলে বাঁকা পথে। ও কিছু না, আমি তো একটু চর্চা করছিলাম, একটা ঘোড়া কিনবো তো এই জন্য। ঘোড়া? ঘোড়া দিয়ে কি হবে আজাদ ভাই? ও মা, আমি জমিদারের ছেলে, একটা ঘোড়া থাকবে না বাপু? আচ্ছা, আর তুমি তো মানুষের অনেক উপকার করে থাকো, অনেক খোঁজ খবরই আছে তোমার কাছে। আচ্ছা, একটা ঘোড়া কোথায় পাই বলো তো? আজাদ ভাই, আসল জিনিসটাই যখন হাতছাড়া হয়ে যায়, তখন আর নকল জিনিসের পিছনে দৌড়ে কি হবে? কি বলতে চাও তুমি? ভাই, তুমি যে ভাবটা নিয়ে এলাকায় চলো,
তোমার এই ভাবের উপর এলাকাবাসী থুতু মারে এবং অনেকে মজা করে তোমাকে নব্য জমিদার বলে ডাকে। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। ভাই, এখনো সময় আছে, এসব ছেড়ে দাও। এভাবে মদ খেয়ে তোমার বাবার মান সম্মানটা ডুবিও না। আরে বাপু, আমি জমিদারের ছেলে, একটু একটু না খেলে কি এই জমিদারি ভাবটা আসে নাকি? ভাই, তুমি যতই জমিদার সাজার চেষ্টা করো না কেন, জমিদার হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নাই। এমনকি এলাকার মানুষ তোমাকে একজন পুরুষ হিসেবে গণ্য করতেও লজ্জা পায়। যাও তো বাবু, তোমাকে ডাকলাম ভালোর জন্য, আর তুমি এসে শুরু করলে আতেলগিরি। সরো তো বাবু, নিজের রাস্তা পাবি। শোনো, এলাকার মানুষজন তোমাদের বড় বাড়ি নিয়ে কম কথা বলে না, সুতরাং নিজের চরকায় তেল দাও। সেই মানুষগুলো যে তোমাদেরই লাগানো, এই কথাটাও এলাকার মানুষ খুব ভালো করেই জানে। আগুন ভাই, কি খবর আলো? এই তো। আগুন ভাই, তোমার আজাদ ভাইয়ের সাথে কিছু হয়েছে? আসার সময় দেখলাম মেহের ভাইয়ের সাথে তোমার নিয়ে কথা বলতেছে, তা কত কথা। বাদ দাও, ও তো মানুষ, মানুষের তো একটু একটু ভুল হতেই পারে। তবে আমার বিশ্বাস আজাদ ভাই একদিন নিজেই তার ভুল স্বীকার করবে। কিন্তু যখন সে নিজের ভুলটা বুঝতে পারবে, তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুমি তো সব ব্যাপারেই আশাবাদী, তবে এই আশাবাদী ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। ভালো, একটা মানুষের মধ্যে ভালো খারাপ এই দুটা গুণই থাকে। মেঘের আড়ালে যেমন তারা লুকিয়ে থাকে, মেঘ সরে গেলে সেই তারাগুলো আবার উকি দেয়। তাই আমি নিরাশ হই না। এই আজাদ ভাইয়ের মাঝেও আমি এক সুস্থ আজাদ ভাইকে খুঁজি। তুমি অনেক সুন্দর করে কথা কও, যত শুনি ততই অবাক হই। তুমি আমার অনুপ্রেরণা আলো। শত আধারের মাঝেও তোমার দিকে তাকালেই আলোর অফুরন্ত ঝর্ণা দেখতে পাই। কিছু কও না। সত্যি বলছি, আজকে তুমি আমার পাশে না থাকলে আমার মনে কাব্যিক কথা স্থান পেত না, আমার হাতে কলমও উঠত না। আচ্ছা, আমি তাহলে যাই, সুলাইমান কাকার বাসায় মা ডাকতেছে। সাবধানে যাও। আচ্ছা। আল্লাহ, কতদিন পর আসলো তুমি? আসছে আমার জমিদারের বেটি, দুদিন বাদে বাদেই আসবে, আর যাবার সময় বস্তা ভরে নিয়ে যাবে। জানো, আজকে না সকাল থেকেই তোমার কথা আমার খুব মনে পড়ছিল। তোমারই আমি হাড়ে হাড়ে চিনি, যত সব ঢং। আমি না আসলে যে তুমি বাঁচো এটা আমি ভালো করেই জানি। তারপর কি খবর তোমার? শরীর স্বাস্থ্য ভালো তো? আমি ভালো আছি ভাবি। একটা সংবাদ শুনলাম, ভাইজান নাকি ঘোড়া কিনবে। রাখো তো ওইসব মাতালের মাতলামি কথাবার্তা, এসব কথা মাথায় নিও না ভাবি। ভাইয়া যেটা করতে চায় করতে দাও না, বাধা দিও না। আর শোনো, পুরুষ মানুষকে কবজা রাখতে হয়। এই সাজ্জাদ ভাই কোথায়? ওর আর খবর, ও তো হচ্ছে একটা মিসকা শয়তান, বসে বসে খাবে আর জমি বিক্রি করবে, না করলো বিয়ে শাদী, চেনে তো শুধু ওই জোয়ার আসরটাই। আহা, আর আপনি তো খুব ভালো মানুষ। ভাইজান গোলায় যায় আর আপনি বসে বসে তো ছবক দেন। ভাইজান যে জমি জমা বিক্রি করার কথা বলতেছে, তুমি বাধা দিতে পারো না?
আমি কি বলবো, আমি নিজেই তো ফসলাদি যা আছে সব ভোগ করতেছি। আহা, এই জমি জমা বাদ দাও তো, আজ আছে কাল নেই। দরকার হলে আমার ভাগে যত জমি আছে তোমাদের দিয়ে দিব, চিন্তা করো কেন, আমি আছি না। এই জন্যই তো তোকে এত বেশি ভালোবাসি। তুই আমাদের দলের না বল? আমিও সেই কথা বলি, বোন যেহেতু আমাদের পক্ষে, আমাদের আর কিচ্ছু চাই না। শুনো, তোমার ভাগ মার যাবো কেন? তুমি যেহেতু আসো আমাদের সঙ্গে, তো তোমারও গোপনে কিছু জমি জমা আর টাকা দিয়ে দিব না। তোমরা যেটা ভালো মনে করো করো, আমি বাবা অন্যদের মতো লোক। লোভী না, লোভে জিহ্বা চকচক করে, আর বলতে লোভী না। তুমি অনেক শিয়ানা। তুমি যেমন আমাকে হাতে রাখতে চাও, আমিও তোমাকে হাতে রাখতে চাই। অনেকেই বলে তুমি শরিক ফাঁকি দিয়ে বাপের রেখে যাওয়া জমি জমা বিক্রি করে দিয়ে বেশ ভালোই আছো, কিন্তু তোমরা কি জানো মানুষজন তোমাদেরকে বাটপাড়ের দল বলে আখ্যায়িত করে? তুমি কে ভাই? তুমি কেন আসছো আমাদের ব্যাপারে নাক গলাতে? তাছাড়া মানুষজন কি বললো না বললো তাতে কিছু আমাদের যায় আসে? মানুষের কথায় তো আর আমি আমার পকেট খালি করতে পারি না। নিজে বাঁচতে বাপের নাম। বাপের নামটা কি আর রাখলে ভাই? তোমার ছোট ভাই আজাদ মানুষের ফসল একাই ভোগ করছে। দুই ভাই মিলে বেশ যুক্তি এঁটেছ। একজন ফসল বিক্রি করে খাচ্ছে, আরেকজন মানুষের জমি বিক্রি করে দিচ্ছে। তবে সাজ্জাদ ভাই, খেয়াল রেখো বদ হজম হয় না যেন আবার। কারণ এই জমিদার বাড়ি আরও শরিক আছেন যারা দেশ বিদেশে আছেন, তারা কোনো না কোনো দিন তো দেশে ফিরবেন। তখন যখন তোমাদেরকে ধরবে, তোমরা কিন্তু পালানোর জায়গা পাবে না। তুমি না একটু কথা কম বলার চেষ্টা করো, নিজের চরকায় তেল দাও। তুমি যাও তোমার বড় বাড়ি গিয়ে সামলাও। বড় বাড়ি নিয়েও কিন্তু মানুষ কম কথা বলে না। সেটা ওই দুই একজন মেহের আর মকি, যারা কিনা তোমাদের চামচা। তাদের কাজই হচ্ছে সারাদিন খেয়ে আর না খেয়ে বড় বাড়ির ফুটো বের করা। তো সাজ্জাদ ভাই, বড় বাড়ির দেয়াল অনেক মজবুত, সারাদিন খুঁজেও ফুটো বের করতে পারবে না। আমি চললাম ভাই, তোমার ভালোটা তুমিই ভালো বুঝো। কি ভাই মেহের, তুমি মকিকে কেমন করে চালাও? এখন পর্যন্ত বড় বাড়ি একটা ছিদ্র বের করতে পারলো না, অথচ বড় বাড়ি ছিল আগুন, ও এসে আমাদেরকে জ্ঞান দিয়ে যায়। ভাই, আগুন খুব শেয়ানা জিনিস, গ্রামের সব লোক হাত করে রেখেছে, আর তার কথায় গ্রামের লোকজন ওঠে বসে। শুনলাম আলোর সাথে ওর একটা পিরিতি ভাব আছে, ওই জিনিসটা কাজে লাগাইতে পারো না ভাই? আর তাই তো ওই কথাটা গ্রামের লোকের মধ্যে ছড়িয়ে দাও, যেন সে আর বড় মুখ করে কোনো কথা না বলতে পারে। ঠিক আছে ভাই, আমি দেখছি। এই না না ভাই, এসবের কি দরকার ছিল? আরে নাও নাও, চা পান খেয়েও। জানো আলো, ওরা আমাদেরকে সন্দেহ করে। ওরা তো নোংরা হয় কেন? আমি তোদের ক্ষতি চাইনি, আমি তোদের মঙ্গলটাই চেয়েছি। ওরা হইতেছে মানুষরূপী পশু। ওর কথা ভাবলে আমাকে উদ্দেশ্যটা তো ঠিক মতো পূরণ হবো না। তুমি ওর কথা তো ভাইব না তো? ঠিকই বলেছ আলো। তোমার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি পাঠক সমাজে সমাদৃত হয়েছি। তুমি পাশে না থাকলে আজকের আমি হতে পারতাম না। যদি আমার স্পর্শে পূর্ণতা পায় তোমার হৃদয়ের শূন্যতা, তবে একবার নয়, বারবার দেখো আমার হাতের স্পর্শটা। তোমার কথা শুনলে মনটা বরফের মতো ঠান্ডা হয়েছে। তোমার হাতটা দাও। কেন? তোমার জন্য একটা জিনিস আনছি।
পাশে থাকলে আমার ফুলের প্রয়োজন হয় না। আমি সারাক্ষণ তোমার সৌরভে সুরভিত থাকি। সি 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 আগুন, শেষ পর্যন্ত তুই এই কালা কাকের প্রেমে পড়লি, দুনিয়াতে আর কোনো মেয়ে খুঁজে পাইলি না। ভালোবাসা কাক কোকিল মানে না, ভালোবাসা ভালোবাসে। ভালোবাসা ময়ূরও যায়, কাকও যায়, তার কোনো মাপকাঠি নেই। তারপরও তো রুচির একটা বিষয় থাকে আগুন। ভালোবাসা একটা বৃত্তের মধ্যে কখনো আটকে থাকে না। ভালোবাসা একটা বৃত্তের মধ্যে সীমাবদ্ধ না, এর বিস্তার আকাশ ছোঁয়া। তুই ভালোবাসায় অন্ধ হয়ে গেছস, বুঝছস? এখন তো নানান রঙের কথাবার্তা তোর মুখ থেকে বাইরে এবো। প্রেমেতে মজিলে মন, কিবাই মুচি কিবাই দেন। ভাই, তুমি আজাদ আর সাজ্জাদের কথা শুনে নিজেকে নর্দমার ভিতরে ডুবিয়ে ফেলো। যাই করো নিজে বুদ্ধি বিবেচনা খাটিয়ে তারপরে করো। নর্দমার মধ্যে তুই পড়বি আগুন, আমি বলে রাখলাম। সমাজে তুই মুখ দেখাইতে পারবি না। আমি আলোকে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসা যেটাকে বলে। আর আমি আশা করি তোমাদের নিন্দায় আমাদের ভালোবাসা আরো প্রবল হয়ে উঠবে। এই তোর মাথায় কি কোনো বুদ্ধিজ্ঞান নাই রে? ওই আগুন একটুখানি পোলা কবির ভাষায় চটাং চটাং করে কয়েকটা কথা বললো, আর তুই হজম করে চললে আলি। ভাই কি করুম কন? অল্লগে কি কথায় বারণ যায়? হ্যাঁ, পারবি না, আমি বুঝছি তুই পারবি না, তোরে দিয়ে হইব না। ভাই শুনেন, আপনার দেও না কিছু হইব না। মানে মানে সবাই জমিদার বাড়ির উপরে খেপে আছে। জমিদারের মাইয়া 2 দিন পর পর আসে আর বান্ড ভরে নেওয়া যায়। আর জমিদারের 2 পোলা এলাকার সব কিছু লুইটা পুইটা খাইতাছে। সবাই না জমিদার বাড়ির উপরে ক্ষিপ্ত। আপনি আগুনের কিছুই করতে পারবেন না। বুঝছি, এভাবে কাজ হবে না, অন্যভাবে কাজ করতে হবে। কি কো ভাই, আমি তোর সামনেও নাই পিছনেও নাই, এত কিছু হয়ে যেতেছে আমি কিছুই জানি না। মতি ভাই, আপনি অনেক সৎ একজন মানুষ। আপনাকে জমিদার সাহেব সেই ছোটবেলায় জমিদার বাড়িতে নিয়ে আসছিলেন। আপনি তো সবই জানেন। আর আপনি নিশ্চয়ই এই জমিদার বাড়ি কোনো ক্ষতি চান না। ভাই, আপনি ওদেরকে বোঝান, ওরা যেন সঠিক পথে ফিরে আসে। শরীর ঠকানো ভালো না হয়। কিন্তু ওরা কি আমার কথা শুনবো? না শুনলে এর পরিণতি ওদের ভোগ করতে হবে। না 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 না, আমি বাসে থাকতে জমিদার বাড়ির কোনো ক্ষতি হইতে দিব না। আমি আজকে যাবো, ওগুলোর কথা কমু। ক্ষতি তো তলে তলে হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ মতি ভাই, আজাদ ভাই হারু পাগলা সব জমি জমা জোর করে দখল করে নিচ্ছে। এলাকার নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েদের কাছ থেকে চাকরি দেবার নাম করে টাকা পয়সা হাতায় নিচ্ছে। আর এই সব কিছুর পেছনে আছে ওর বউ আর ওর মেজ বোন সালেহা। ওর বউ ওর নিজের গ্রামে কি আর কখনো মুখ দেখাতে পারবে? পারবে না। আর সালেহাবু, উনি কি তার স্বামীর সংসারে আগুন লাগায়নি? কি কইতেছো তুমি? হ্যাঁ মতি ভাই, শরিকদের জমি ওরা গোপনে বিক্রি করে দিচ্ছে। একদিন যখন সবাই দূর দূরান্ত থেকে আসবে, তোমার কাছে জানতে চাইবে, তখন তুমি কি জবাব দিবে? না, আমি এই কাম হইতে দিব না। আমি আজকে ওগুলোর কথা কমু। তুমি আমার আগে ভাগে জানায় সব ভালো করছো। আমি যাই। হ্যাঁ, মতি চাচা, কিছু বলবা? জি বলছিলাম কি, শরিকদের সবাইরে ডাইকা
তোমরা সব কিছু ভাগ করে নাও। আজ বাদে কাল সবাই তো একসময় আইবই। তাছাড়া কামকাজের কারণে সবাই দেশ বিদেশে থাকে, ফয়সালাটা হয়ে গেলে ভালো না? এই ব্যাপারে আমি কি বলবো? আজাদ, তুই বল। আমি আমি কি কি বলবো কি বলবো? এখন ভাগাভাগি কিসের? ওসব পরে হবে। ফসলাদি পাচ্ছ, খাচ্ছ, এমনকি ওখান থেকে টাকাও পাচ্ছ। এখন তো হাতে আছে, যখন জমি জমা হাত ছাড়া হবে তখন ঠিকই বুঝবে। না, গ্রামের মানুষজন বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছিল, তাই। আপনি চুপ থাকেন, আর আপনারা তো মাথা ব্যথা কেন? ভুলে যাবেন না আপনি এই বাড়ির একজন আশ্রিত। জি মা জননী, আমি এই বাড়ির আশ্রিত। আশা করি নিজের সীমানা কতটুকু সেটা বুঝতে শিখুন। জি মা জননী, আমার সীমানা আমি বুঝতে পারতেছি। আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিয়ে। ভাইজান, তোমরা কি বুঝতেছো উনি কি বলছে? কি হয়েছে ভাবি, এত জরুরি তলব? আর বলো না সালেহা, এদিকে তো অনেক ঘটনা ঘটে যাচ্ছে। বিশাল বড় লঙ্কাকাণ্ড ঘটে গেছে। কি ঘটেছে? মতি মিয়া কোথা থেকে কি বুদ্ধি পেয়েছে কে জানে, আর সেই বুদ্ধি দিয়ে তোমার দুই ভাইয়ের মধ্যে জমি জমা ভাগ বাটোয়ারা করার বুদ্ধি দিচ্ছে। বলো কি? আমার খুব ভয় হচ্ছে সালেহা, কি করব কিছুই বুঝতে পারছি না। আর মতি মিয়া তো এই জমিদার বাড়ির নক্ষত্র থেকে শুরু করে সব কিছু জানে। বুঝেছি, এতদিন দুধ দিয়ে কালসাপ পুষেছ, এখন ঠিকই সময়মতো দিল ছবল। যা করার এখনই করতে হবে। কিন্তু কি করব, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আর এর জন্যই তো তোমাকে জরুরি তলব করেছি। আর তুমি তো জানো, আমি যদি কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি সেটা হচ্ছে তুমি। এখন তুমি একটা চিকন বুদ্ধি ছাড়ো, যে বুদ্ধিতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠেলায় পড়েছো তো, এখন তো কত কিছু বলবা, কিন্তু আমার আখির আমাকেই গোছাতে হবে। কি ব্যাপার সালেহা, কি ভাবছো? না ভাবি, আমি বলছি কি, এই মতি মিয়াকে এই জমিদার বাড়ি থেকে বের করে দাও। না না, এইটা কিভাবে সম্ভব? গ্রামের মানুষ এমনিতেই পিছনে লেগে আছে। তুমি বরং অন্য কোনো উপায় বলো। আচ্ছা শোনো, সালেহা, তুমি কিন্তু আসলেই চিকুন বুদ্ধির মানুষ। আগুন ভাই, হ্যালো, তুমি এই সময় এখানে? কি হয়েছে? তুমি এখন এখানে বসে লেখালেখি করতেছো, মনে তো বিরাট কাণ্ড হয়ে গেছে। কি বিরাট কাণ্ড হয়ে গেছে? জমিদার বাড়ির থেকে মতি ভাইয়ের শরীর তাই বের করে দিতেছে। মতি ভাইকে বের করে দিচ্ছে? সে নাকি সালেহাবুর টাকা চুরি করছে। মতি ভাই? মতি ভাই তো চুরি করার কথা না। আর তাছাড়া সালেহাবুই বা এই সময় এখানে কোত্থেকে আসলেন? বুঝতে পেরেছি, এটা ওদের গভীর চক্রান্ত। আমার ওখানে যেতে হবে, তুমি চলো আমার সাথে, আসো।
হয়েছে তোমার মতি ভাই? কি আর হইব ভাই, সবই আমার এই কপালের লিখন। এইটুকুই দেখার বাকি ছিল, সেই কবে এই জমিদার বাড়িতে আইছি। বয়স কতই আর ছিল, 10 বছর বা 12 বছর। জমিদার মশাই আমার পরম স্নেহে আশ্রয় দিছে। আমার কিছুই ছিল না, পরনে ছিল একটা সেরা শার্ট আর প্যান্ট। জমিদার মশাই গঞ্জ থেকে আমার জন্য কত রং বেরঙের কাপড় চোপড় কিনে নিয়ে আইতো। কখনো সে তার সন্তান আর আমার আলাদা করে দেখে নাই। আমিও সারা জীবন এই বাড়ি নিরাপত্তার জন্য ছিলাম, কখনো এই বাড়ির ক্ষতি আমি হইতে দিই নাই। অথচ আজকে আজকে ওরা আমার চোর বানাইছে, আমি নাকি চোর চুরি করছি। আল্লাহ, তুমি আমার এই কথা শোনার আগে মরণ দিলে নাকি আল্লাহ। মতি ভাই, তুমি চলো আমার সাথে, আসো। না ভাই, আর যাই কি লাভ হইব ভাই? লাভ ক্ষতির হিসাব পরে হবে মতি ভাই, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। ঠিক মতি ভাই, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজন সমান অপরাধী। আলো, তুমি বাসায় চলে যাও, এই ঝামেলার মধ্যে তোমার পড়ার কোনো দরকার নেই। যাও। মতি ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আগুন ভাই আপনার পাশে আছে আর আমরাও আছি। আমি তাহলে গেলাম। মতি ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। তবে সত্যি কথা কি বোন জানো, তোমার মাথায় যে এত বুদ্ধি সেটা কিন্তু আমি আগে কোনোদিনই বুঝিনি। শোনো, এখন তো তোমার রাস্তা ক্লিয়ার আর সামনে তোমার অনেক শুভ দিন। সেটা অবশ্য ঠিক বলছো। শোনো, তুমি যাওয়ার সময় এবার 2 বস্তা চাল বেশি নিয়ে যাবে। তুমি বললে তো হবে না, তুমি যা বলছো এরকম কোনো তথ্য আমার জানা নেই। বাবা ওই জমি তোমাকে কখনো দিয়ে যায়নি। আপনি কিন্তু ভুল বলতেছেন। আমি কোনো ভুল বলতেছি না, আমি যা বলছি তাই ঠিক। আপনি অনেক বেশি বলতেছেন। উত্তরপাড়ার জমি আমার, ওই জমিতে আপনি ভুলেও পা দিবেন না। সবকিছু তো তোমারই লাগবে, আমার কোনো কিছু লাগবে না। যাও নিয়ে যাও, সব তুমি নিয়ে যাও। কি ব্যাপার, তোমরা নিজেরা নিজেদের মধ্যে এইভাবে ঝগড়া কেন শুরু করলা? তোমরা কি এখন নিজেরা নিজেদের মাথা ফাটাবা নাকি? দেখো না, আজাদ বলছে সবকিছুই ওর, আমি এই বাড়ির কেউ না। আহা ভাইজান, যে মতি সবকিছু জানতো ওই পথের কাটাই তো এখন চলে গেছে। এখন নিজেদের মধ্যে ঝগড়া না করে আপোষে সব ভাগ করে নাও। বাহ, কত সহজে আপনারা একটা নির্দোষ মানুষকে নিজেদের স্বার্থে দোষী বানিয়ে দিলেন না? যেই মানুষটা এই জমিদার বাড়িকে সারা জীবন বুকের ভিতরে আগলে রেখেছিল, সেই মানুষটা শেষ পর্যন্ত চোর হয়ে গেল। কে তুমি বাপু? কথা নাই বার্তা নাই, ঘরের মধ্যে টুক করে ঢুকে গেলা, সেটাও আমাদের নিজেদের কথার মধ্যে। এই ছেলে, এই তুমি আমাদের ভাই বোনদের কথার মধ্যে ঢুকে পড়েছো কেন? তুমি যে তোমার বাবার জমি দেখো, যাও এখান থেকে। একেই বলে চোরের মার বড় গলা। মানুষের ফসল বিক্রি করে দিচ্ছেন, মানুষের জমি জমা বিক্রি করে খেয়ে ফেলছেন, আবার লম্বা লম্বা কথা। আপনারা কি ভেবেছেন আমরা এগুলি কিচ্ছু জানি না? আপনারা যে অন্যায় করছেন, আমি এই গ্রামের সবগুলো মানুষকে নিয়ে আপনাদের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তুই কে রে ভাই? হ্যাঁ, জাবরস করকে যা যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আজাদ ভাই, তবে আপনারা ভুলে যাবেন না আপনারা আজকে আমার সাথে কি করছেন। ভাইজান, তো বড় সাহস। আমার না খুব ভয় লাগতেছে আগুন ভাই। কেন? কিসের ভয়? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে। আমি সবসময় সত্যের পথে চলেছি আরো। আমার লেখনের মধ্যে আমি সবসময় সত্যটাকে তুলে ধরেছি। এতে যদি আমার কোনো ক্ষতিও হয়, আমার তো পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। সেটা আমি জানি, কিন্তু আমি কোনো মূল্যে তোমার হারাইতে চাই না।
সুখ আমি তোমায় পেয়ে সবকে করেছি আপন। যদি আমার স্পর্শে পূর্ণতা পায় তোমার হৃদয়ের শূন্যতা, তবে একবার নয়, বারবার দেখো আমার হাতের স্পর্শতা। তোমার জন্য এত কবিতা, এত সুর মনে জাগে, তোমারই জন্য অন্ধকারেও আলোর ছটা ফুটে। তুমি বলো গো বলো, আমি তোমারই জন্য আছি, শুধু ইচ্ছে করে তোমায় যেন আড়াল করে রাখি। আরে মতি ভাই, তুমি এই সময় এখানে? সাজ্জাদ তো বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। বলো কি? তো এই যাওয়ার আগে আমার কাছে এই পত্রটা দিয়ে গেছে আর বলছে যে মেহুকে আগুনের কাছে পৌঁছাই দিই। কই দেখি। আগুন, প্রিয় ভাই আমার, আজাদ, আজাদের বউ আর আমার মেজ বোন আমাকে জমির ফসল ঠিক মতো দিত না। আমি বলেছিলাম তোমরা সব ন্যায্য ভাগ করে দাও। আমার এই কথা শুনে ওরা ভয়ানক ক্ষেপে গেল। মতি ভাইকে চোর বানিয়েছে আজাদের বউ আর আমার মেজ বোন। অনেক পাপের বোঝা আমার ঘাড়েও জমেছে, তাই সে বোঝা কিছুটা লাঘব করতে দূরে, অনেক দূরে কোথাও চলে যাচ্ছি। যদি পারো তোমার লেখনীর মাধ্যমে এই জমিদার বাড়িটাকে তুলে ধরো। ইতি সাজ্জাদ। তুমি চলে যাইতেছো? তোমার চোখে অশ্রু কেন আলো? আমি তো একটা মহৎ কাজে যাচ্ছি। তোমার উচিত হাসি মুখে আমাকে বিদায় দেয়া। এটা ঠিকানাহীন মানুষকে খুঁজতে যাইতেছো? এটা তো অন্ধকারে ঢিল ছোড়ার মতো। তুমি কেমনে তারে খুঁজে বের করবে? তুমি আছো, গ্রামের মানুষ আছে, সবার দোয়ায় আমি সাজ্জাদ ভাইকে একদিন ঠিকই খুঁজে পাবো। সারা জীবনকালই মানুষের কথাই চিন্তা করে গেল, মানুষের জন্যই কইরা গেল, নিজের কথাটা একবারও ভালো নাই। মানুষের ভালোবাসাই আমার জন্য পূর্ণ হলো। এর থেকে দামি আর কি হতে পারে? আমি চলি। সাজ্জাদ ভাইকে কি কেউ গুম করে ফেললো, নাকি সে স্বেচ্ছাই গেল? কেনই বা যাবে এত সয় সম্পত্তি ছেড়ে? কি আজাদ,
কি ভাবছো পাপের বোঝাটা ভারী হয়ে গেছে তাই না? এই স্বাদের জমিদারি আর থাকবে না, সবকিছু মাটিতে মিশিয়ে যাবে। কি হয়েছে তোমার? চলো ভেতরে চলো। আগুন ভাই চলে আইছো? আমার এই উপন্যাসের নাম আমি আড়াল রেখেছি কেন জানো? কেন? কারণ সমস্ত চরিত্রের বাইরে আমি একটি চরিত্রকে আড়াল রেখেছিলাম, আর সেটা হলো তুমি। আমি? ওকে, আমাদের সাজ্জাদ ভাইয়ের ছেলে। দাদু ভাই, দাদু ভাই, সাজ্জাদ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুমি আইসো, খুব ভালো হয়েছে ভাই। তুমি আমার অনেক বিপদ থেকে বাঁচাইলা ভাই। ভাই তুমি আমার একটা কাজ করে দেবো ভাই। এই সমস্ত দায়িত্ব আমার দাদু ভাইরে বোঝায় দিয়ে আমার একটু হালকা করো ভাই।
আমি? তুমি, তোমাকে আমি এই গল্পটা কেন শুনিয়েছি জানো? যেন তুমি বুঝতে পারো যে লোভের পরিণতি কতটা করুণ হতে পারে। তুমি এই বাড়ির উত্তরসূরি, তোমাকে এই বাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। জাদু, তুমি পারবে না? পারবে না সমস্ত লোভ স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে? পারবে না? হ্যাঁ, আমি পারবো। আমার দাদু ভাই পারবে।